সামনে মঞ্চে উপস্থিত সুধীজন গুণীজন সাংবাদিক বৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, যুব সমাজের অহংকার যুবক ভাইরা, আজকে সোনাডাঙ্গা থানার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 16 বছর শাসন, জুলুম, হত্যা, নির্যাতন, খুন, রাহাজানি, ধর্ষণ, অসংখ্য অপরাধের মারি পেরিয়ে আঘাত তরুণের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার আকাশে যখন স্বাধীনতার সংগ্রামের সুফল ঢেলে দিয়েছে, সেই শুভ সমাজের প্রতি মাথা নত করে বলতে চাই, আজকের সময় শেষে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, বিপ্লবের দিকে যদি তাকাই, তাহলে যেখানে ফ্যাসিস্ট এক নিমিষের মধ্যে দুর্বৃত্ত হয়েছে, সেখানে ইসলামের বিজয় হয়েছে। যুব সমাজের প্রতি উদ্যত আহ্বান জানাবো, একজন ফেরাউন বাংলায় আবির্ভাব হয়েছিল, তার শোষণ, জুলুম, হত্যা, নির্যাতন, মানুষ যখন অকাতরে নির্বিঘ্নে রাতের আঁধারে কেঁদেছিল, মা বোনদের কাছে যখন এই নির্যাতন আর হত্যার কথা নিয়ে গেছি, শান্তের হাত বাড়িয়ে দিয়েছে, মা বোনদের কখনো কানের দুল খুলে দিয়েছে, নাকের নাকফুল খুলে দিয়েছে, হাতের চুড়ি খুলে দিয়ে বলেছে, তোমরা এই আন্দোলনের ব্যবহার করতে পারবে, আমরা শুধু রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাদের জোর ফজিলতে আজকের আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারি এবং এই বিপ্লবের জন্য যে আজকের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই জন্য এই যুব সমাজের অহংকার যুব সমাজকে সাধুবাদ জানাই। শিবর উপস্থিত যুব সমাজ, আমি আপনাদের সামনে আজকে এখানে দাঁড়িয়ে এই কথাই বলতে চাই, ও যুবক, পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, যেখানে ফ্যাসিস্ট ছিল, ফেরাউনের দিকে যদি আমরা তাকাই, তাহলে ফেরাউনের সিদ্ধান্ত ছিল পৃথিবীর বুকে মুসার আবির্ভাব হবে না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল পৃথিবীর বুকে মুসার আবির্ভাব হবে এবং ফিরআউনের কোলে লালিত পালিত হবে। সিদ্ধান্ত আল্লাহর বাস্তবায়িত হয়েছে, ফিরআউনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, ও যুবক, আজকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাতে চাই, আমরা তো সেই সাহাবার উত্তরসূরি যারা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে নেওয়ার পরেও বাম হাতে ইসলামের ঝান্ডা উত্তোলন করে উচ্চ করে রেখেছে, মাথা নত করেনি। যখন বাম হাতটা কেটে দিয়েছে, তখন দাঁত দিয়ে পতাকাটা পট করে উঁচু করে রেখেছে। মৃত্যুর শেষ মুহূর্তে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহকে ডেকে বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবা, যুদ্ধের ময়দানে আজকে আমার এখানে সেনাপতির দায়িত্ব ছিল, আমি একটু পরে আল্লাহর সাক্ষাতেই চলে যাব। ও আল্লাহর নবীর সাহাবা, ঠান্ডা জীবনের শেষ রক্ত দিয়ে মাটিতে পড়তে দেয়, শেষ মুহূর্ত পর্যন্ত ঠান্ডাকে উঁচু করে রেখেছে। তুমি নবীর কাছে এই সংবাদটা পৌঁছে দিও, নবীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি নবীর আদেশকে লঙ্ঘন করিনি। ও আব্দুল্লাহ বিন রাওয়াহ, ইসলামের পতাকাটা তুমি ধরো। যখন আব্দুল্লাহ বিন রাওয়াহ ইসলামের পতাকা ধরেছিল, তখন জাবর দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছিল। ও যুবক, আমরা তো সেই উত্তরসূরি খাব্বাবকে যখন শহীদ করা হয়েছিল, বুকে খঞ্জর মেরেছিল, তখন খাব্বাব বলেছিল, হুয়া কাফেররা জেনে রাখো, মুস্তাবিক রব্বিকুমুল কাবা, কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেছি। ও যুবক, তোমাদের কাছে আহ্বান জানাই, আজকের বাংলাদেশের 100 কোটি মানুষ, 18 কোটি মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। জাতক পাখির মতো পৃথিবীর বুক থেকে ফ্যাসিস্ট তখনই দুর্বৃত্ত হয়েছে। পৃথিবীর বুক থেকে যেখানে এই ফ্যাসিস্ট দুর্বৃত্ত হয়েছে, সেখানে ইসলামের পতাকা করে উড়েছে। বাংলাদেশ থেকে
কিছু আমরা চাই না। এই দেশটাকে স্বাধীনতার সুবল সকলের মানুষের প্রশ্রয় দিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, যেখানে আমার কলিজার টুকরা সন্তানরা কলেজে যাবে, ফিরার পথে স্টিমে ইফপ্রিজিং এর শিকার হবে না, কেউ তার উন্না ধরে আর টানাটানি করবে না, যেখানে ব্যবসায়িক ভাইরা দোকান খুলে থাকবে, জামাত ইসলামের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, নামাজ পড়তে যাবেন দোকান খুলে রেখে, লুট হবে না, চিন্তাই হবে না। আমার বলতে চাই, কোর্টে যাবেন, ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচারের জন্য নীরবে নিবৃত আর কান্ত হবে না। বাংলার জনগণ একটিবার জামাত ইসলামকে আহ্বান জানায়, আগামী নির্বাচনে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের রায় প্রদান করে যদি আমরা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামকে বসাতে চাই, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি দিনের জন্য বিদায় করে দিয়ে একটি সুখী সমৃদ্ধি কল্যাণকর রাষ্ট্র গঠন করবে জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ এই কথা বলতে চাই, আজকের এই আহ্বানের শেষ কথা বলতে চাই, পার্শ্ববর্তী ভারতের রাষ্ট্রকে এভাবেই সতর্ক করতে চাই, বাংলাদেশ নিয়ে আর কোন সিনেমিনি খেলা যাবে না। এদেশের মানুষ ডাকতে শিখছে, এদেশের মানুষ বুকে রক্ত দিতে শিখেছে। ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের বাইরে বসে আর বাংলাদেশের প্রেসক্রিপশন পড়বেন, এটা আমরা আর হতে দিব না। এদেশের লক্ষ কোটি যুবক রেডি হয়েছে, ভারত তুমি সাবধান হয়ে যাও, বাংলাদেশ আর কখনোই ষড়যন্ত্র করতে আসবে না। আমরা ইসলাম তাহজিব তামুদ্দিনে বেঁচে থাকতে চাই। আমরা আহ্বান জানাই, আসুন জামাত ইসলামের পতাকা তলে সকলেই সমৃদ্ধ সুখী শান্তি একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করে সকলেই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।